সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ল্যাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো পাইথন দিয়ে কেমন করে প্রাইম নাম্বার চেক করতে হয়। সো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাইয়া, প্রাইম নাম্বারের জন্য যে কোডগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি এখানে রেডি হয়ে আছে। সো তোমাদেরকে আমি সিম্পলি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কেমন করে এই জিনিসটা কাজ করছে, ঠিক আছে। সো প্রথমে এই যে একটা ইনপুট ফাংশন নিয়ে আসি, এই ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজার থেকে ইনপুট নিতে হবে ইন্টারনাল নাম্বার। সো আমরা জানি পাইথন কিন্তু ইনপুটে যে ভ্যালুটা দিবে সেটা কিন্তু পাইথন স্ট্রিং আকারে ভেবে থাকে। সো আমরা কিন্তু নাম্বার ইনপুট নিব। সো নাম্বার কিন্তু স্ট্রিং না, এটা কিন্তু ইন্টিজার। সো স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করানোর জন্য আমরা এখানে কিন্তু ইন্টিজার নামে একটা ফাংশন আছে, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে। ইন্টিজার ফাংশনের মাধ্যমে কী হবে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো ইন্টিজারে কনভার্ট হওয়ার পরে আমরা এখানে একটা ইফ কন্ডিশন দিয়েছি, ঠিক আছে। ইফ ইনপুট নাম্বার ইকুয়ালস টু যদি 1 হয়, মানে ইউজার যদি এখানে 1 দেয় তখন কিন্তু এখানে ইনপুট নাম্বার এখানে কিন্তু 1 হয়ে যাবে, এবং 1-এর সঙ্গে যদি 1 মিলে যায়, ঠিক আছে, 1-এর সঙ্গে যদি 1 মিলে যায় তখন কিন্তু এখানে প্রিন্ট হবে দিস ইজ নট প্রাইম নাম্বার, ঠিক আছে। আর যদি না মিলে তখন কিন্তু ইফ কন্ডিশনটা এখানে ফলস হয়ে যাবে, এবং তার নিচের স্টেটমেন্টে আসবে, মানে নিচের কন্ডিশনে আসবে ইলস ইফ, মানে এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে ইলিফ, ঠিক আছে। ইলিফ ইউজার ইনপুট নাম্বার যদি 1-এর চেয়ে বড় হয় তখন কিন্তু এটা ট্রু হয়ে যাবে, এবং তখন কিন্তু আমরা এখানে রেঞ্জ দিয়ে দিয়েছি যে ফর আইন যে রেঞ্জ না, এটার ভিতরে তখন কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখানে আমরা রেঞ্জ দিয়েছি 2 থেকে ইউজার যে নাম্বারটা দিবে সেটার সঙ্গে -1, মানে ইউজার যদি এখানে 30 দেয় তাহলে কিন্তু এখানে 30 - 1 মানে 29 দেখাবে, ঠিক আছে। মানে 2 থেকে 29 পর্যন্ত কিন্তু যাবে, ঠিক আছে। সো তারপরে কিন্তু আমরা এখানে আর একটা ইফ কন্ডিশন দিয়ে দিয়েছি, ইনপুট নাম্বার মডুলাস i ইকুয়ালস টু 0, মানে এখানে কিন্তু মডুলাস i ইকুয়ালস টু 0, মানে এখানে যে আমরা রেঞ্জ দিয়েছি না i, মানে 2 থেকে কিন্তু 29 পর্যন্ত যাবে, মানে ইউজার যত নাম্বারটা দিবে ওটার সঙ্গে -1 হয়ে যত নাম্বারটা থাকবে, সেই এখানে ইউজার 30 দিল, 30 - 1 মানে এখানে কত হবে, এখানে কিন্তু 30 - 1, তার মানে এখানে কিন্তু 29 হবে, ঠিক আছে। 29 হওয়ার পরে কিন্তু প্রথমে কিন্তু এখানে 2 যাবে, ঠিক আছে। 2 এর সঙ্গে ইউজার যে ইনপুটটা দিয়েছে, মানে এখানে কিন্তু 29 দেয়নি, ইউজার ইনপুট দিয়েছে হচ্ছে 30 সঙ্গে মানে প্রথমে 2 যাবে, এখানে 2 এর পরে এখানে চেক হবে যে ইউজার যে ইনপুটটা দিয়েছে ওটার সঙ্গে 2 ভাগ করে ভাগছে 0 হচ্ছে কি না। যদি 0 না হয় তাহলে কিন্তু 3 হবে, ঠিক আছে। 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে, এরকমভাবে চলতে চলতে কিন্তু 29 পর্যন্ত যাবে, ঠিক আছে। সো 29 পর্যন্ত হবে, এরকমভাবে কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি 29 পর্যন্ত যাওয়ার পরে এটার ভিতরে যদি কোনো একটা জায়গায় যদি মিলে যায়, মানে ভ্যালুর সঙ্গে, মানে ইউজার যে ইনপুটটা দিয়েছে না, যে নাম্বারটা ওই ইনপুটের সঙ্গে রেঞ্জ দিয়ে আমরা দিয়েছি না যে 2 থেকে 29 পর্যন্ত, সেটার ভিতরে যদি কোনো একটা জায়গায় 0 মিলে যায় তখন কিন্তু এখানে ফ্ল্যাগ যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, ফ্ল্যাগ ইকুয়ালস টু 0। সো এখানে তুমি ফ্ল্যাগের জায়গায় অন্য কিছু দিতে পারবে, কোনো সমস্যা নাই। সো তখন কিন্তু ফ্ল্যাগের মানটা এখানে কিন্তু 0 না হয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা লিখে দিই ইনপুট নাম্বার -1, ঠিক আছে। সো এটার মান কিন্তু তখন কিন্তু 1 হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে, এবং ব্রেক হওয়ার পর এখানে আরেক ইফ কন্ডিশন দিয়ে দিয়েছি, ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 হয়, মানে ফ্ল্যাগের মানটা 0 না হয় যদি 1 হয় তখন কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে যে দিস ইজ নট প্রাইম নাম্বার, ঠিক আছে। মানে এটা কিসের জন্য, এটা হচ্ছে যে আমরা যে এখানে চেক করেছি না, যদি ফ্ল্যাগের মান 1 হয় তাহলে কিন্তু এখানে ব্রেক হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু ফ্ল্যাগের মানটা 9 না হয়ে কিন্তু এখানে কিন্তু 0 না হয়ে কিন্তু এখানে 1 হবে, ঠিক আছে। আর যখনই এখানে 1 হবে তখন কিন্তু এখানে চেক হবে যে এটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে কিন্তু দিস নট প্রাইম নাম্বার হবে, এবং যদি এটা মিথ্যা হয়, মানে এই কন্ডিশনটা যদি ফলস হয়ে যায় তখন কিন্তু এই লাইনটুকু এক্সিকিউট করবে না, মানে আমাদের কিন্তু শো হবে না যে দিস ইজ নট প্রাইম নাম্বার, তখন কিন্তু শো হবে দিস ইজ প্রাইম নাম্বার, ওকে। সো আশা করি এই যে মূল বিষয়টা রয়েছে না, এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। সো এটা না আমরা একবার রান করে দেখি এটা কী অবস্থা।
সো এবার যদি আমরা এখানে 2 দিই, ঠিক আছে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ প্রাইম নাম্বার এখানে কিন্তু আসছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে 1 দিই তাহলে কিন্তু প্রাইম নাম্বার আসবে না। তার আগে আমরা এখানে ইয়েস করে নিই প্রসেসটা, ঠিক আছে। এখানে যদি 1 দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ দিস ইজ নট প্রাইম নাম্বার এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এরপরে আমরা যদি এখানে 3 দিই তাহলে কিন্তু প্রাইম নাম্বার আসছে। তারপরে যদি আমরা প্রসেসটা কন্টিনিউ করতে না চাই তাহলে কিন্তু আমরা এখানে নো দিতে পারি এবং থ্যাঙ্কস বলে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা কেমন করে করলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি এরপরের স্টেপে। সো এই স্টেপে আমরা কি করেছি, এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি ডেফ ফাংশন, এবং এই ফাংশনটার নাম দিয়েছি প্রাইম রান প্রাইম। ওকে, সো এখানে তোমরা যে কোনো একটা নাম দিতে পারবে, অসুবিধা নেই। সো আমরা এখানে না রান প্রাইমের ভেতরে কিন্তু আমাদের যে মূল কোডটা আছে সেটা কিন্তু আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। সো আমরা কিন্তু যে মূল কোডটা আছে, ঠিক আছে, যে 21 লাইন পর্যন্ত এই যে কোডটা আছে এটা কিন্তু আমরা ট্যাব মেরে দেবো, ঠিক আছে। মানে আমাদের কিন্তু প্রথমে এরকম থাকবে, আমরা কিন্তু ট্যাব মারলে কিন্তু এখানে ফাংশনের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। সো এটা আমাদের কন্টিনিউয়াসলি চালানোর জন্য প্রথমে আমরা এখানে হোয়াইল লুপের ব্যবহার করেছি। তোমরা বিভিন্নভাবে করতে পারো, আমরা এখানে হোয়াইল লুপটা ব্যবহার করেছি। এখানে আমরা বলেছি যে হোয়াইল ট্রু, মানে যদি সত্য হয়, মানে যখন সত্য হবে তখন কিন্তু রান প্রাইম নাম্বার এটা কিন্তু চলতে থাকবে। এবং এখানে আমরা আমাদের সুবিধার জন্য, মানে এখানে কিন্তু ইউজার থেকে এখানে কিন্তু পারমিশন নেবে যে আর ইউ কন্টিনিউ দিস প্রসেস। এখানে যদি ইউজার ইয়েস দেয় তাহলে কিন্তু কন্টিনিউ হবে, যদি নো দেয় তাহলে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। সো এর জন্য আমরা এখানে ইফ স্টেটমেন্টটা আমরা এখানে ব্যবহার করেছি। ইফ কন্ডিশনে এখানে আমরা ইফ স্টেটমেন্টটা আমরা এখানে বলেছি যে যদি আস্ক ইউজার ইকুয়ালস টু ওয়াই টাইপ করে, মানে এখানে যদি ইউজার ওয়াই টাইপ করে তাহলে কিন্তু এটা রান হয়, মানে রান প্রাইম নাম্বার এটা কিন্তু এই ফাংশনটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। সো এরপরে যদি ইউজার যদি এখানে নো দেয় তখন কিন্তু এখানে এই যে রান প্রাইম নাম্বারটা না, এই যে ইফ কন্ডিশন আমরা এখানে দিয়েছি না, ইফ কন্ডিশন এইটা কিন্তু তখন ফলস হয়ে যাবে এবং তখন কিন্তু এটাতে চেক হবে যে এটা ট্রু হচ্ছে কি না। সো যখন ইউজার এখানে নো দিবে তখন কিন্তু থ্যাঙ্কস লেখার পরে এটা কিন্তু কোয়াইল্ড হয়ে যাবে। এখানে কোয়াইল্ড ফাংশন তোমরা ব্যবহার করতে পারো অথবা না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো ইউজার যদি এখানে ওয়াই এবং এন মানে ইয়েস এবং নো এই দুটা বাদ দিয়ে যদি অন্য কিছু দেয় তাহলে কিন্তু এখানে ইরর দেখাবে যে ইন্টারে ভ্যালিড সিম্বল এবং প্লিজ ট্রাই অ্যাগেন, ঠিক আছে। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এবার ফাইনালি আমরা এই প্রসেসটা একবার রান করে দেখি এটা আমাদের কাজ করছে কি না। এখানে আমরা নাম্বার দিলাম 1, তখন কিন্তু দেখতে পাচ্ছ দিস ইজ নট প্রাইম নাম্বার এটা কিন্তু এখানে শো হচ্ছে। সো আমরা কন্টিনিউয়াসলি এটা চালাতে যাই সেজন্য আমরা কিন্তু ইয়েস দিলাম, ঠিক আছে। সো এখানে আমরা সিম্পলি নাম্বার দিলাম 2, এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রাইম নাম্বার, ঠিক আছে। সো এখানে যদি আমরা 6 দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ দিস ইজ নট প্রাইম নাম্বার এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা কিন্তু এখন প্রসেসটা ফিনিশ করতে পারি এন দিয়ে, ঠিক আছে। সো তার আগে আমরা একটু দেখে নিই যে অন্য সংখ্যাগুলো দিলে কি হয়, মানে ইয়েস অথবা নো এটা বাদ দিয়ে যদি অন্য সংখ্যা টাইপ করি, সে আর টি আর এরকমভাবে অন্য কিছু সংখ্যা যদি টাইপ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারে ভ্যালিড সিম্বল অ্যান্ড প্লিজ ট্রাই অ্যাগেন, তারপরে কিন্তু ইন্টার এনি নাম্বার এটা কিন্তু আসছে। সো এখানে আমরা 1 দিলাম। সো দিস ইজ নট প্রাইম নাম্বার লেখার পরে কিন্তু এখানে আবার আমাদের কাছে পারমিশন চাচ্ছে, তুমি কি প্রসেসটা কন্টিনিউ করতে চাও। এখানে যদি আমরা নো দিই তাহলে কিন্তু প্রসেসটা ফিনিশ হয়ে গেল। সো ভাই আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবং এই কোডটা কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে। সো যদি এই প্রজেক্টটা তোমাদের উপকারে লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি পাও। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।